এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর। সেখানে শয়ে শয়ে বাংলাদেশিরা তারা ভিড় জমিয়েছেন। গত কয়েকদিন ধরে এই বাংলাদেশে ফেরত যাচ্ছেন এখানকার মানুষজন, আর তার জন্যই কিন্তু এই প্রচুর পরিমাণে ভিড়। আজ সকালের কি পরিস্থিতি, সমীরণ পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বেশ কয়েক বছর ধরে যারা ভারতবর্ষে রয়েছেন, যারা বেশ কিছু নথিপত্র বানিয়ে নিয়েছেন, কিছু সামাজিক প্রকল্পের সুবিধা পর্যন্ত যারা নেন, সরকারি সাহায্য পর্যন্ত যারা নেন, তারা চলে যাচ্ছেন কেন বাংলাদেশে? দেখো কুসুমিতা, তারা চলে যাচ্ছেন। তাদের বক্তব্য, যেহেতু এ রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এবং এনআরসির একটা আতঙ্ক রয়েছে, আর সেই কারণে তারা চলে যাচ্ছেন। ক্যামেরাম্যান তরুণ তোমাকে ছবিটা দেখাচ্ছে যে এইখানে স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্তের জায়গায় জায়গায়, যেখানে হাকিমপুর সীমান্ত চেকপোস্ট রয়েছে, সেখানে প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে আসছেন। তারা এদেশ থেকে বাংলাদেশে ফিরে যাবেন। আমি কথা বলে নেবো। আপনার নাম কি? আমার নাম মেহেরুন বিবি। আপনি কোথায় থাকতেন? আমি বাঁকড়ায় 6 নম্বরে ছিলাম। আমার নাতি চলে আইছিল, সেই নাতিরে নিতে আইছি। আমি কত বছর ছিলেন এইখানে? আমি 2 বছর পুরি নিয়ে আইছি। আমার নাতি পালাইছি। চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছে, এখানে ওর বাপ মা দেশে রয়েছে। দেশের নথি নেই তো আপনাদের? না না ভয় পাচ্ছে না, ওই একটাই ছেলে পালাইছে। অর্থাৎ এখানে যারা এসছেন তারা দিদি, আপনারা কোথা থেকে এসছেন? এখানে প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা প্রত্যেকেই, তুমি দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা চলে যাচ্ছেন। তারা এদেশে বহু বছর ছিলেন। আপনার নাম কি? পার। কোথায় থাকতেন আগে? আটগোড়া। আটগোড়া। এখানে কত বছর আগে এসেছেন? অনেক বছর আগে আইছি। চলে যাচ্ছেন কেন? ওই কেন চলে যাচ্ছেন? চলে যাচ্ছে। হ্যাঁ, এনআরসির ভয়তে আরো চলে যাচ্ছি। এতদিন এখানে ছিলেন, এখানকার কোনো নথি তৈরি করতে পারেন না? কেন না করতে হলে কি করব? না না, লক্ষ্মীর ভান্ডার পাইনি আমরা। চেষ্টা করিলাম, তা পাইনি। বুঝি তোমার গা হবে না, তোমার গা হবে না। তো তারাই জানে, আমরা কি করব। এখানে কি কাজ করতেন আপনি? আমরা ফ্ল্যাটে মোবাইলের কাজ করতাম। কোথায়? এখানে কোথায় থাকতেন? কোথায় থাকতেন এখানে? ওই আটগোড়া। হ্যাঁ। এখন কিভাবে যাবেন? এখন কিভাবে আমি অত করতে। অর্থাৎ যারা এসছেন তারা, আপনার নাম কি? আমার নাম মাজেদা খাতুন। কত বছর আগে এসছেন? আমি বলতে পারবো না, আমি এখন বেদ গিয়ে চলে যাচ্ছেন কেন? চলে যাতে মানুষ সব গেউরি, তো এখানে থাকতে দিতি না, নেই তাই আমার পার করে দিতে সব বুঝতে পারই। তোরা যা। এখানে কাগজপত্র তৈরি করেছিলেন কেন? কেটা তৈরি করবে? আমার সব বেটারা মরে গেছে, আমি পাগল মহিদানে থাকি লোকের বাড়ি। অর্থাৎ প্রত্যেকেই একটাই বক্তব্য, যেটা আতঙ্ক রয়েছে এনআরসির এবং যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, অর্থাৎ যে বিদেশি নাগরিকদের যে পোর্টাল রয়েছে, সেই পোর্টাল থেকে তারা যে তথ্য, সেই তথ্য তারা দিতে চাইছেন এবং সেই তথ্য নিয়ে তারা দিতে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা চলে যাচ্ছেন কেন? আপনারা চলে যাচ্ছেন? স্যার, আমি শরীরটা একটু খারাপ লাগছে, তো বেশি কথা। চলে যাচ্ছেন কেন? আমার মাথা যন্ত্রণা করছে স্যার, আমি কথা বলতে পারছি না, বেশি একটু বমি করলাম। আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন? আমরা বাবা চলে যাচ্ছি, আমরা এখানে থাকতে পারছি না, তাই আমরা চলে যাচ্ছি বাংলাদেশে। আমরা তো অনেকবার বলেছি। আমি আমার কেন পারছেন না? আমার গায়ে জ্বর হয়েছে বাবা, আমি আর বল। আপনারা কি ভয়ে চলে যাচ্ছেন? ভয় না, আমাদের এখানে সেই বাপ দাদার আমলের ডকুমেন্টস আসছে, কিন্তু এসব তো আমাদের নেই। আমরা কোথায় পাবো? আমরা তো বাংলাদেশি। আমরা পেটের জ্বালা এখানে আসছিলাম, আসি এখন আমরা থাকতে পারছি না বাবা, তাই আমরা। কত বছর ছিলেন এখানে? তো 7-8 বছর ছিলাম বাবা। আমার ভোট দিয়েছেন কখনো? ভোট দিয়ে? আমার তো ভোটার কার্ড নেই বাবা, আমার গায়ে জ্বর। লক্ষ্মী ভান্ডার পেতেন? স্বপ্না বিবি। কত বছর ছিলেন এখানে? এই 9 বছর। কিভাবে এসেছিলেন? ধামাখালি দিয়ে আসছিলাম। হ্যাঁ, নদী পাড়ি। দালালদের মারফত? হ্যাঁ, দালালের মারফত। ওই এক একজনের 5,000 করে, 5,000 টাকা করে নিয়েছিল। সল্টলেক সেক্টর 5। ওই বাসা বাড়ি কাজ করতাম। তারপরে
তারপরে বাচ্চা দুটো মানুষ করেছি বাসাবাড়ি কাজ করিয়া। এখানে ভোট দিতেন? না, আমার ভোটার হয়নি। ভোটার কার্ড ছিল না? লক্ষ্মীর ভান্ডার পেতেন? না, এই এখানে থাকতে দিচ্ছে না, তাই কারা দিচ্ছে না থাক? সব বলছে এনআরসি চালু হয়ে গেছে, তার জন্য থাক। এখন কিভাবে যাবে? এখন সব পার করতে যাচ্ছে সরকার থেকে, বিএসএফ এরা, তাই যাবো। অর্থাৎ প্রত্যেকেরই একটাই কথা যে এখানে এনআরসি চালু হয়ে গেছে, এসআইআর আতঙ্ক, এবং সেই কারণে তারা তাদের যেটুকু সম্বল জিনিসপত্র নিয়ে, কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ দিনমজুরের কাজ করতেন, তারা প্রত্যেকেই তারা চলে যাচ্ছেন। এবং তাদের বক্তব্য যে তারা এইখানে হাকিমপুর সীমান্ত পেরিয়ে সাতক্ষীরা জেলা এবং সেখান থেকে কেউ খুলনা, কেউ অন্যত্র চলে যাবেন। এবং বিএসএফ সূত্রে যে জানানো হচ্ছে প্রতিদিন 150 থেকে 175 জনকে ওদেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে নথি সংগ্রহ করা হচ্ছে। তার পাশাপাশি ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, সেখানে তাদের সমস্ত নথি যাচাই করা হচ্ছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছ থেকে সেগুলো যাচাই করা হচ্ছে যে তারা এতদিন এদেশে ছিলেন, তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক রেকর্ড আছে কিনা, এই সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এরপরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে নথি পাঠানো হচ্ছে। সেই নথি পাঠানোর পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ছিলেন এবং তারা এখানে দেখা যাচ্ছে এদেশের আধার কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেছিল। আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? কিভাবে তৈরি হয়েছিল? আর কথা বলতে পারছি না। এদেশের আধার কার্ড হয়েছিল আপনাদের? হ্যাঁ বাবা, আমার গায়ে জ্বরেছি, আমি মাথা ব্যথা করছি। কিন্তু আধার কার্ড অনেকবার বলেছি, অনেকবার বলেছি। আধার কার্ড কি করে বানালেন? ওই তো সরকার তো বানিয়ে দিয়েছে বাবা, আর কত টাকা নিয়েছে? টাকা নিয়ে এমনি সরকার তো বানিয়ে দিয়েছিল বাবা। এটা আপনার আধার কার্ড? আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই, আমার মাথা ঘুরছে বাবা। আমি অনেকবার দেখা যাচ্ছে যে এখানে যে এখানকার ভারতীয় নথি, অর্থাৎ যে আধার কার্ড, সেই আধার কার্ড পর্যন্ত তৈরি করা হয়েছিল। এবং যে ছেলেটি আমাদের সামনে রয়েছে, মিঠু মোল্লা, তিনি আমাদের ক্যামেরার সামনে থেকে এড়িয়ে যাচ্ছেন, সেই মিঠু মোল্লার এটা ভোটার কার্ড আমরা দেখতে পাচ্ছি। এটা মিঠু মোল্লার ভোটার কার্ড পর্যন্ত এদেশে তৈরি হয়ে গেছিল। তারপরে এখন দেখা যাচ্ছে এনআরসি, এসআইআর আতঙ্কে মিঠু মোল্লার, তুমি দেখতে পাচ্ছ যে আধার কার্ডও এখানে রয়েছে মিঠু মোল্লার, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড তৈরি হয়ে গেছে। তারপরেও তারা এদেশে চলে যাচ্ছে এনআরসি এবং এসআইআর আতঙ্কে। আপনি এখানে চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এখানকার ভারতীয় নথি কি করে তৈরি করলেন? আমার শরীরটা খারাপ। শরীর খারাপ বুঝতে পারছি, কিন্তু নথি কি করে তৈরি করলেন? নথি কি করে তৈরি করলেন? আর কথা বলতে পারছি না, বলছে আমার নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার তো দিয়েছে বাবা। কিভাবে দিয়েছে? ওই যে আপনারা চলে যাচ্ছেন কেন? এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলে সরকারের ঘরে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের পুরি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই যাচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.